এখানে দেখুন ইউ ক্যান সার্ভ দ্য ইন্টারনেট চলে এসছে। তো এরপরে দেখুন আমার এখানে কানেকশানের সিম্বলও চলে এসছে, এখানে দেখিয়েও দিয়েছে যে ইন্টারনেট অ্যাক্সেস বলে। চলুন আমরা একটা পেজ খুলে দেখে নিই, লাইক গুগল জিমেল খুলে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি একটা সিম্পল রাউটার, আমাদের বাড়ির যে প্রয়োজনীয় রাউটার যেগুলো হয় টিপি লিঙ্ক বা ট্রেন্ডা, এই কোম্পানির যেসব ছোট রাউটার থাকে সেই রাউটারগুলোকে আমরা একটা বেসিক কনফিগার কিভাবে করতে পারি সেটা আপনাদের আজকে আমি দেখাতে চলেছি। তো প্রথমে এর জন্য আমরা আমাদের রাউটারের যে লগ ইন পেজ থাকে সেই পেজের মধ্যে যাব। তো তার জন্য আমাদের প্রথমে ইন্টারনেট ব্রাউজার একটা খুলে নিচ্ছি আমি। তো বেসিক যে কোনো রাউটারের বাই ডিফল্ট যে ইউজারে লগ ইন করার জন্য যে আইপি অ্যাড্রেস থাকে সেটার আইপি অ্যাড্রেস 192.168.0.1 অথবা .1.1, এই দুটো ডিফল্ট আইপি অ্যাড্রেস থেকে থাকে। তো আমি এখন আমার রাউটারের আইপি অ্যাড্রেস 0.1, তো সেই জন্য আমি ওটাতেই লগ ইন করার চেষ্টা করছি। দেখুন আমার এই মুমেন্টে আমার ডেস্কটপে ইন্টারনেটের কোনো অ্যাক্সেস নেই। তো সেইটাই একটা বেসিক কনফিগার আপনাদেরকে আমি দেখাতে চলেছি। এটা আমার টেন্ডা কোম্পানির ইন্টারনেট রাউটার আছে। তো এর মধ্যে আমি আপাতত এখন আমি দেখাতে চলেছি যে কিভাবে একটা ছোট বেসিক কনফিগার, সিম্পল একটা কনফিগার করে আমি আমাদের বাড়ির ইন্টারনেটটাকে শেয়ার করতে চাইছি। আমাদের ওয়াইফাই থ্রু দিয়ে আমি ওয়্যারলেস ডিভাইসেও অ্যাক্সেস করতে পারবো। তো এটাই আমি দেখাতে চলেছি আজকে। তো আমার কানেকশান যে আইএসপি আছে, তো ওনারা আমাকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করেছে, সেটা স্ট্যাটিক আইপি হয়। তো এটা ডিপেন্ড করে আইএসপির ওপরে যে ওনারা ট্রিপল পি ওই এক টাইপের কানেকশান হয়, ডাইনামিক আইপি হয় আর স্ট্যাটিক আইপি হয়। তো আমার আইএসপি যিনি আছেন উনি আমাকে স্ট্যাটিক আইপি দিয়েছেন, তো তার জন্য আমি এখানে কানেকশান টাইপে গিয়ে আসছি স্ট্যাটিক আইপিতে। এবার এখানে আমি আইপি অ্যাড্রেসটা দিচ্ছি .8.2.253, এটাই, সরি 243, এটাই আমার আইপি অ্যাড্রেস। সাবনেট মাস্ক 255.255.0 এবং ডিফল্ট গেটওয়ে 192.168.2.1, প্রেফার ডিএনএস 192.168.2.1, অল্টারনেটিভ ডিএনএস আমরা 4-8 দেবো, এটাকে গুগল ডিএনএস বলা হয়ে থাকে। এই গেল আমার স্ট্যাটিক আইপির ফিল আপ, এটা আমার স্ট্যাটিক আইপির ফিল আপ হলো। এরপরে আমি আমার ওয়্যারলেস যে ওয়াইফাই আছে ওর একটা আমি নাম দিতে চলেছি। তো লাইক সেভ পিউটার্স, এখানে বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের মতন করেই পাসওয়ার্ড দেবেন। 1 2 3 4 5 6 7 8, মিনিমাম 8খানা ক্যারেক্টার হতে হবে। এই হয়ে গেল আমার বেসিক সেট আপের প্রথম জিনিসটা। ঠিক আছে, এটা আমার হয়ে গেল বেসিক সেট আপ। তো এরপরে আমাদেরকে চলে আসতে হবে অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে। এখানে এসে আমরা দেখে নেবো টাইম ডেটটার যে জোন আছে ওটা ঠিকঠাক আছে নাকি। ঠিক আছে, ওকে। আর আমাদের যে লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা হবে সেখানেও আমরা একটা আইপি অ্যাড্রেস দেবো, সেখানকার অল্টারনেটিভ বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকবে। অল্টারনেটিভ যে ডিএনএস আছে ওইটা আমরা জাস্ট চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিয়ে ব্ল্যাঙ্ক ছিল ওটাকে আমরা 4-8 গুগল ডিএনএস আমরা দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিচ্ছি। সেভ হচ্ছে এখন। ঠিক আছে, এটাই হচ্ছে
একটা নর্মাল রাউটারের বেসিক সেটআপ। তো এখন আমি আমার রাউটারকে রিবুট করাতে চলেছি। ওকে, এখানে দেখানো হচ্ছে এখন ওয়ান পোর্ট ইচ আনপ্লাগ। তো আমার ওয়ান পোর্টে আমার রাউটারের যে ওয়ান পোর্ট আছে সেখানে আমার পোর্টটা কানেকশন করা নেই। তো তার জন্য এখনো অবধি ইন্টারনেট কানেকশনটা আসেনি। তো ওইটাকে আমি প্লাগ ইন করতে যাচ্ছি। এই প্লাগ ইন করে দিলাম এখন। এখানে দেখুন ইউ ক্যান সার্ভ দ্য ইন্টারনেট চলে এসছে। তো এরপরে দেখুন আমার এখানে কানেকশানের সিম্বলও চলে এসছে, এখানে দেখিয়েও দিয়েছে যে ইন্টারনেট অ্যাক্সেস বলে। চলুন আমরা একটা পেজ খুলে দেখে নিই। গুগল জিমেল খুলে নিচ্ছি। এটা আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন হলো। তো আমাদের এখন ইন্টারনেটটা ঠিকঠাকভাবেই কাজ করছে। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।